আজকের ভিডিওটি বেশ কয়েকদিন আগের। সেদিন অফিস থেকে ফিরে আসার পরে সব কাজ একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ রাতে একটা বৌভাতের নিমন্ত্রণ আছে। আর সেটি ছিল আমার এই সিজনের প্রথম বিয়ে বাড়িতে যাওয়া। তাই সেদিন না এক্সাইটমেন্টটাই ছিল একটু অন্যরকমের। সিজনের প্রথম বিয়ে বাড়ি বলে কথা, একটা এক্সাইটমেন্ট থাকাটাই স্বাভাবিক, তাই না বলুন? বাড়িতে এসে ঘরে একটু ধূপধুনো দেখিয়ে তারপর মেয়ের জন্য টিফিন বানাতে চলে গেলাম। ওকে সন্ধ্যার টিফিন খাইয়ে আমি গিয়ে দেখি আমার সব মেকআপের জিনিস নিয়ে ও সেজেগুজে বসে আছে। ও নাকি বউ সাজবে। কি অবস্থা দেখুন, গলায় মালা টিকলি সব পরে নিয়ে বসে আছে, সে নাকি বউ সেজেছে। তবে দেখে কিন্তু বেশ মিষ্টিই লাগছিল, তাই না বলুন? এইদিকে আমার হাজব্যান্ড বলছে, মেয়ের সাথে বেশি খেললে কিন্তু হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে আসতে আসতে। ঘড়িতে তখন তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। তখন চিন্তা করলাম সত্যিই তো দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে মেকআপ টেকআপ করে যেতে তো বেশ কিছুটাই সময় লেগে যাবে। তাই তাড়াতাড়ির মধ্যে কি পরা যায় ভাবতে ভাবতে মনে হলো শাড়ি না পরে সালোয়ারটাই পরে নিই। আর সালোয়ার পরলে কি হয় জানেন তো, মেয়েকে কোলে নিয়ে চলাফেরা করতেও বেশ সুবিধা হয়। এইদিকে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। আমরা তিনজনে সাজুগুজু করে চলে যাচ্ছিলাম শঙ্করদা ওদের বাড়িতে। শঙ্করদাকে কৈলাসহরের কোনো মানুষ চেনে না এমন বোধহয় নেই। ভীষণ ভালো একজন মানুষ, খুব ভালো মনের মানুষ। শঙ্করদা ওদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদেরকে নিমন্ত্রণ করে থাকে, কিন্তু আমাদের না কোনো কারণে আর যাওয়া হয়ে ওঠে না। এইবার যখন শঙ্করদার বড় ভাইয়ের ছেলের বউ ভাতে নিমন্ত্রণ করেছে, তখন আমি আর আমার হাজব্যান্ড আগে থেকেই ঠিক করে রেখেছি ওই দিন আমরা কোনো দিকে কোনো প্ল্যান রাখবো না, ওদের ওইখানেই আমাদেরকে যেতে হবে। আর ওই যে বললাম না, সিজনের প্রথম বিয়েবাড়ি বলে কথা, মিস তো করাই যাবে না। সেদিন ওদের বাড়ির বউ ভাতে খাবার দাবারেও কিন্তু এলাহি আয়োজন ছিল, কোনটা ছেড়ে কোনটা খাই। তবে ওদের বাড়িতে যাওয়ার পর থেকে একটাই সমস্যা হয়েছিল, সেখানে যাওয়ার পরে এত বাজি ফুটছিল আর আমার মেয়ে বাজির শব্দে ভীষণ ভয় পায়। তাই সেই সময়টা যে মেয়েকে কি করে সামলেছি সেটা শুধু আমি আর আমার হাজব্যান্ডই জানি। তবে সব মিলিয়ে কিন্তু বেশ মজাই হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।